আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের মতো এই নিষ্পাপ কোমলমতি ছাত্রছাত্রীদের কথা, তাদের শিক্ষকদের কথা, অভিভাবকদের কথা মনে হওয়ার কারণে আমরাও ঘুমোতে পারছি না। জানি না তাদের সন্তানদের মৃত্যুর আজকের এই প্রথম রাতটি তারা কিভাবে অতিক্রম করছেন। জানি না তারা হাসপাতালে বার্ন ইউনিটে আছেন, যাদের শরীরে অনেক অংশ পুড়ে গিয়েছে, যারা আইসিইউতে আছেন, কেউ কেউ লাইফ সাপোর্টে আছেন, তাদের আত্মীয় স্বজনের কি অবস্থা। এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে কায়মন বাক্যে দোয়া, আল্লাহ তাআলা যেন অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ তো সবই পারেন। আর তাদের মা বাবা, আপনজন যারা আছে, আল্লাহ তাদেরকে প্রশান্তির সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আপনজন হারিয়েছেন, কলিজার টুকরা সন্তান হারিয়েছেন, হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় যে এই সন্তানদের কারণে আল্লাহ তাআলা আখিরাতে হাসরের দিন তাদের পিতা মাতাকেও ক্ষমা করে দিতে পারেন। যারা এখনো বালেগ হয়নি, তারা তো নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। মানুষের আমল নামায় গুনাহ লেখা হয় বালেগ হওয়ার পর থেকে। এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী এখনো নিষ্পাপ, তারা প্রাপ্তবয়স্ক হয়নি। সুতরাং যারা প্রাপ্তবয়স্ক হয়নি, তাদের জন্য দোয়া কেউ না করলেও তারা জান্নাতি, তারা জান্নাতের গেলমান, জান্নাতের খেদমতগার। তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত দান করুন, আমরা যেন জান্নাতে আমাদের মা বাবার সেবা করতে পারি। আল্লাহ তাআলা এই নিষ্পাপ শিশুদের, যাদের কোনো গুনাহ নেই, যাদেরকে আল্লাহ তাআলা এখন নিয়ে গেলেন, তাদের সুপারিশ কবুল করে তাদের মা বাবাকে আল্লাহ জান্নাত দিতে পারেন। সম্মানিত মা বাবা, ভাই বোনেরা, সবর করুন, ধৈর্য ধারণ করুন। সন্তান বেঁচে থাকলে দুনিয়াতে হয়তো চোখের শীতলতাকারী হতো, উপকৃত হতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে আখিরাতে এই সন্তানের উসিলায় আরো বেশি আনন্দিত করে, আরো বেশি সুখী করেন, তাহলে আপনি সেদিন দুনিয়ার এই কষ্ট ভুলে যাবেন। তাই যাদের সন্তান চলে গেছে, আল্লাহ তাআলার কাছে সবর করুন আর দোয়া করুন। আর যারা এখনো হাসপাতালে কষ্টে আছে, জানি না আবার রাত্রিতে কার কার মৃত্যুর খবর এসে যায়। ইতিমধ্যে অনেক কবর তৈরি হয়ে গেছে, অনেকে জানাজা হয়ে গেছে। কিছু জানাজার দৃশ্য দেখলাম, যেগুলি দেখলে অন্তরাত্মা কেঁপে উঠে। এ পর্যন্ত কতবার কেঁদেছি তার কোনো হিসাব নেই। তাই ঘুম আসছে না। চিন্তা করলাম কিছু কথা বলি আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদের মা বাবাকে প্রশান্তি দাও, পেরেশানি দূর করে দাও। যারা তাদের সন্তানকে চেহারাটা পর্যন্ত চিনতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সাহায্য করো এবং পরকালে তাদের এই সন্তানগুলিকে তাদের নাজাতে জরিয়া করে দিও। আহত শিক্ষক যারা আছেন, অন্যান্য যারা আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও, শিফায়ে কামেলা দিয়ে দাও। আমিন, আমিন, আমিন।